দুইটি সংখ্যার গুণফল 800 এবং সংখ্যা দুটির যোগফল বিয়োগফলের চেয়ে 40 বেশি হলে বড় সংখ্যাটি কত হবে? তো এখানে কোন দুইটা সংখ্যা আমরা জানি না, তো আমরা আনুমানিকভাবে ধরব দুইটি সংখ্যা হচ্ছে, একটি হচ্ছে এক্স এবং আরেকটি হচ্ছে ওয়াই, মানে এই দুইটা সংখ্যা আমরা ধরি। তো এখানে তারপর বলেছে যে দুইটি সংখ্যার গুণফল হচ্ছে 800। তো এখানে দুইটি সংখ্যার গুণফল আমরা এক্স ওয়াই ইকুয়াল টু আমরা 800 লিখতে পারি। তো এখানে এটা দিয়ে আমরা 1 নং সমীকরণ দিলাম। তো 1 নং সমীকরণ দেওয়ার পরে প্রশ্নে পরের অংশে বলেছে যে সংখ্যা দুটির যোগফল বিয়োগফলের চেয়ে 40 বেশি হলে, মানে এখানে সংখ্যা দুটি হচ্ছে এক্স ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এই দুইটা সংখ্যা আমরা যোগ করব। তো যোগ করলে পরে দেখা যায় এই এ এবং এই দুইটা আমরা যোগ করেছি প্রথমে, তারপর আমরা এই দুইটা সংখ্যা বিয়োগ করব। তো এই দুইটা সংখ্যা যোগ করলে যে ফলাফল আসবে, এই একই দুইটা সংখ্যা যদি আমরা বিয়োগ করি পরস্পরকে, তাহলে এখানে 40 টাকা বেশি হয়, বা পরিমাণ 40 বেশি হয়, আর এখানে পরিমাণ 40 কম হয়। তো এখন যদি আমরা ইকুয়েশন সাজাতে যাই, তাহলে এই সমান সমান মানে হচ্ছে এই দুই সাইডের পরিমাণই একই হতে হবে, মানে সমান হতে হবে। তো এখানে যেহেতু এই বিয়োগ করাতে যেহেতু এখান থেকে 40 কমে যায়, আর এখানে যোগ করাতে 40 বেড়ে যায়, তাহলে এই দুই সাইড ব্যালেন্স করতে হলে এই সাইডে যেহেতু 40 কম আছে, তাহলে এখানে এটার সাথে আমরা 40 আমরা যোগ করে দিতে পারি। তো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো এখানে প্লাস এক্স, এখানে প্লাস এক্স, যদি এক্সটা যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে প্লাস এক্স হবে মাইনাস এক্স হবে, তাহলে কাটাকাটি যাবে, কাটাকাটি কি এক্স কিছুই থাকে না। আর অন্যদিকে এখানে মাইনাস ওয়াই, এখানে প্লাস ওয়াই, তো এই ওয়াইটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে যোগ হবে, তাহলে আমরা 2y লিখতে পারি শর্টকাটে। তারপর এখানে 40 থেকে যায় 40, আর এখানে y ইকুয়াল টু এই দুইটা এই সাইডে চলে আসবে, গুণ আকারে আছে, এখানে ভাগ হয়ে যাবে, তাহলে 40কে 2 দিয়ে ভাগ করলে 20 থাকে। তো এখানে y এর মান হচ্ছে 20। এখন এখানে যে আমরা 1 নং সমীকরণ দিয়েছিলাম, সেই 1 নং সমীকরণে ওই y এর মানটা বসাবো। তো y এর মান x গুণ y এর মান হচ্ছে এখানে 20 ইকুয়াল টু 800, এখানে x, তো এখানে গুণ আছে, তাহলে এই পাশে আমরা নিয়ে আসবো, তাহলে ভাগ হয়ে যাবে, গুণ অবস্থা আছে, তো এখানে ভাগ হয়ে যাবে, উপরে 800 নিচে 20। এখন 800কে যদি আমরা 20 দিয়ে কাটি তাহলে 40 হবে, x ইকুয়াল টু 40। তো এখন এখানে প্রশ্ন চেয়েছিল বড় সংখ্যাটি কত হবে। তো এখানে বড় সংখ্যা হচ্ছে x এবং এর মান হবে 40, তো এখানে বড় সংখ্যাটি হবে 40, তাহলে এই 40 হচ্ছে উত্তর।